নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পনির। এই পনিরটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তাহলে নিরামিষ পনিরটা আমি কিভাবে বানাবো রেসিপিটা পুরো দেখতে থাকুন। আজকে আমি আমুলের পনির নিয়েছি। লাগবে কাজু, একটা টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। টমেটো, আদা, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর পনিরটা আমি টুকরো করে কেটে নেব। তাহলে দেখতে থাকুন রেসিপিটা। এতটা আদা লাগবে না, এখান থেকে অল্প একটুই নেব। এবার এই পনিরটাকে আমি টুকরো করে কেটে নেব। কেটে নিলাম পনির। মশলাটাও পেস্ট করে নিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু। আমি পনির রান্নাতে একটা আলু ব্যবহার করব। নিয়েছি একটা সেদ্ধ আলু কেটে। বসিয়ে দিলাম কড়াই। প্রথমে আমি পনিরটা হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, অল্পই ভাজবো। পনিরটার মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাও পনিরের সঙ্গে একটু ভেজে নেব। হয়ে গেছে পনির আর আলু ভেজে নেওয়া, এবার তুলে নেব। এই পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিলাম এক টুকরো দারচিনি আর দেব এলাইচি। এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। মশলাটা একটু নাড়িয়ে নিয়ে এবারে এর উপরে দেব একে একে কিছু গুঁড়ো মশলা। দেব হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর উপরে দেব 1 চামচ টক দই। টক দইটা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল না ছেড়ে দেয়, ততক্ষণ অবধি কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেব পরিমাণ মতো জল। জলটা অল্পই দেব।
জলটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনির, সব কিছু মিলিয়ে নেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে। 2 মিনিট বাদ ঢাকনাটা সরিয়ে দেখুন প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি প্রায় সব রান্নাতেই একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। দিচ্ছি সামান্য একটু চিনি। আর দেবো একটু গরম মশলা পাউডার। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। অনেকটাই শুকিয়ে গেছে। নিরামিষ পনির রান্না একদম রেডি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। রেডি হয়ে গেল নিরামিষ পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।